বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিস সালাম। তাঁর মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর কালামপ্রাপ্ত নবী ছিলেন। সহিহা আলবানী হাদিস নম্বর 359। শীশ ইবনে আদম আলাইহিস সালাম। ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিস সালামের পর তার পুত্র শীশ আলাইহিস সালামকে আল্লাহ নবী মনোনীত করেছিলেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিস সালাম মারা যাওয়ার পর তাঁর পুত্র শীশ তাঁর স্থলাভিষিক্ত হন। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নাম্বার 232। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। শীশ আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভিতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ একদল ঐতিহাসিকের মত হলো তিনি ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। অন্যরা বলেছেন নূহ আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধান লাভ করেছিলেন, পবিত্র কোরআনের একাধিক স্থানে নূহ আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করেছিল। তারপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করে। অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী। সূরা আনকাবুত আয়াত 14। হুদ আলাইহি ওয়াসাল্লাম। এরপর হুদ আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও বোঝা যায় নূহ আলাইহি ওয়াসাল্লামের পর হুদ আলাইহি ওয়াসাল্লামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 69। সালেহ আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহি ওয়াসাল্লামের জাতির পর সালেহ আলাইহি ওয়াসাল্লামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা মাসুদ নামে পরিচিত। ইরশাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 74। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, মাসুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবা আয়াত ৭৪। এই আয়াতের বিবরণ থেকে ধারণা হয় মাসুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিস সালামের আগমন হয়। তাঁর সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ্য ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। ইতিহাসে এই ঘটনা আমরা অনেকেই জানি। লূত আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই লূত আলাইহিস সালাম প্রেরিত হন। কোরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত 26। শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম। লূত আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছুদিন পরেই শুআয়ব আলাইহিস সালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো ঐতিহাসিকের দাবি তিনি ক্যালেডীয় অঞ্চলে আগমন করেন। পবিত্র কোরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত
89 ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এর ঔরসে জন্ম হয় ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি পবিত্র কাবাঘর নির্মাণে তার পিতাকে সাহায্যও করেন। ইসমাইল আলাইহিসসালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারই বংশধর। তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামান আদিবাসীদের দ্বীনের দাওয়াত দিতেন। ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারার ঔরসে জন্ম নেন ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। তার বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী ও রাসূলের আগমন হয়। তাদের বেশিরভাগই বনি ইসরাইলের নবী হিসাবে আগমন করেন। অবশিষ্ট নবীদের ধারাক্রম। ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এভাবে: ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, আয়ুব আলাইহি ওয়াসাল্লাম, জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম, খিজির আলাইহি ওয়াসাল্লাম, ইউশা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম, ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিল। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুতাল্লিবের মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইতি টানেন। তিনি ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত 40। প্রিয় দর্শক।